গ্রাফের সাহায্যে কিভাবে প্রমাণ করা যায়, তাই জন্য আমি আগের দিন ওই জ্যামিতিক তাৎপর্যগুলো পড়িয়েছিলাম সমাকলনের অবকলন। কতগুলো পয়েন্ট লিখ ওই গ্রাফগুলো থেকে, যেটা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখ। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখেছিলাম কি? ডিওয়াই বাই ডিএক্স এম লিখাইনি মনে হয়। আচ্ছা স্যার লেখানো হয়েছিল। কোনগুলো বলতে? m is equal to dy by dx হুম। is equal to y minus x, লেখচিত্র প্রবণতা m। হ্যাঁ লেখানো হয়েছে তাহলে। আর ওই যে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স ডি এ সমান, তাহলে লেখচিত্র সাহায্যে প্রমাণগুলো হয়নি। হ্যাঁ, ওই প্রমাণগুলোই হয়নি লেখচিত্রের সাহায্যে। আচ্ছা তাহলে ওখান থেকে হেডিং করে লেখচিত্রের সাহায্যে সূত্রগুলির প্রমাণ। এক নম্বর লিখ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে দেখ, তাহলে প্রথমে ভিটি লেখো, গ্রাফটাকে আঁকতে হবে তোকে। এটা ভি এক্সিস মনে কর, আর এটা টি এক্সিস। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লেখো, এটা কেমন হবে বল? এরম আমরা আগে এঁকেছিলাম। তাহলে টি ইকুয়াল টু শূন্যতে গ্রাফটা এখান থেকে স্টার্ট হচ্ছে, তার মানে কি এটা প্রাথমিক বেগ ইউ, প্রাথমিক টি ইকুয়াল টু শূন্যতে বেগটা এখানে রয়েছে, এটা ভি এক্সিস। আর এইখানে বেগটা আমি মনে করছি এখানে হয়েছে বেগটা ভি ভি। তখন টাইমটা কত? টাইমটা আমি টি ধরে নিচ্ছি এখানে অব্দি। টি ইকুয়াল টু জিরো, এখানে এখানে টি ইকুয়াল টু টি, তার টোটাল টাইম হচ্ছে যে টি। টি ইকুয়াল টু জিরোতে যা বেগ সেটা হচ্ছে ইউ, আর টি ইকুয়াল টু টিতে যা বেগ সেটা হচ্ছে ভি। যদি কমপ্লিট করি, যদি লম্ব টেনে দিই, এটা ত্রিভুজ হয়ে যাবে। যেমন লেখচিত্রটা এবি, এবি একটা লেখচিত্র মনে হয়। এবি লেখচিত্রের সাইজ কি দেখিয়েছি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তার মনে করো পার্টিকেলটা এই বরাবর যখন এ থেকে বি তে পৌঁছেছে, ঠিক আছে, তখন প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি। এর নাম দিয়ে দিই ও এ বি সিডি সিডি, ঠিক আছে। তাহলে বল এখানে ও এ সমান, যদি আমি বলি দেখো ও এ সমান হচ্ছে ইউ প্রাথমিক বেগ। ও এ সমান যদি ইউ হয়, সেটা সিডি সমানও ইউ হবে, সেম তো, সমান সিডি। আবার দেখি যে ওডি যেটা বলছি, ওডি টাইম রে টি, ওডিটা কার সঙ্গে সমান হবে? এসি এসি সমান। এসি সমান টি, এটাও টি। তাহলে সিডি সমান যদি ইউ হয় আর এই পুরোটা যদি ভি হয়, তাহলে এটা কত হবে? ভি মাইনাস ইউ। বি থেকে ডি অবধি ভি, আর সি থেকে ডি অবধি ইউ, তাহলে বি থেকে সি অবধি কত হবে? ভি মাইনাস ইউ। এবার দেখ এইটা যদি থিটা হয়, তাহলে বলতো এবি লেখচিত্রের প্রবণতা কত হবে? কেউ বলতে পারবি?
বল এবি লেখচিত্র প্রবণতা কত হবে? tan থিটা। স্যার ভি মাইনাস ইউ বাই টি হবে কি? tan থিটা লম্ব বাই ভূমি, তাহলে tan থিটা ইকুয়াল টু কত? লম্ব বাই ভূমি, বিসি ডিভাইডেড বাই এসি নাকি? তাহলে আবার tan থিটা কত? ভিটি লেখচিত্রের প্রবণতা কত বলেছিলাম? ত্বরণ। তাহলে tan থিটা কত হবে? এ। বিসি মানে কত? ভি মাইনাস ইউ। এসি মানে কত? টি। তাহলে কত হচ্ছে? ভি মাইনাস ইউ সমান এটি। তার মানে কত? ভি সমান ইউ প্লাস এটি প্রমাণিত। গ্রাফ থেকে এটা আমি প্রমাণ করতে পারি। মেন পয়েন্ট এটা ছিল যে এবি লেখচিত্রের প্রবণতা কাকে প্রকাশ করছে? ত্বরণকে। কেন? এটা ভিটি লেখচিত্র বলে। ঠিক আছে, বুঝা গেল ব্যাপারটা? আরে স্যার ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি করলে তার গ্রাফ হবে। ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, হ্যাঁ গ্রাফ এঁকেছিলাম করলে তো। স্যার গ্রাফ করে প্রমাণ করা যাবে। নিচের দিকে হবে, সেম বিষয় তো। এদিকে হবে, কেন যাবে না প্রমাণ করা? অবশ্যই যাবে। তখন লেখচিত্রটা প্রবণতা হবে এই দিকটা, তখন এ সমান মাইনাস এ সমান ট্যান থিটা হবে। সেম ওটাই, কারণ তখন মন্দন নিয়ে চলছে তো, তার মানে তাই তখন দেখ থিটার জন্য গ্রেটার দেন 90 ডিগ্রি। সেম, তখন ভি মাইনাস ইউটি, ভি সমান ইউ মাইনাস এটি আসবে। আচ্ছা দেখ এবারে নেক্সট আমরা কি প্রমাণ করবো? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ছবিটা কি থাকবে? প্যারামিটার গুলো কি থাকবে? নেক্সট 2 নম্বর লিখ এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। চল এস কি করে পাবে বলতে? ভিটি লেখচিত্রে, ভিটি লেখচিত্র থেকে এস কি করে পাওয়া যাবে বল? ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল ছিল না এস, তো ভুলে যাচ্ছ যে রে। এস ইজ ইকুয়াল টু কি হয়? ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল। এই জন্য তাই আগে এত কিছু পড়ালাম। ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কোনটা কোনটা হবে? এই এ বি ডি ও পুরো তার ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। এ বি সি ডি ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান এবিসিডি ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ইউটি প্লাস হাফ ইউ মাইনাস ভি ইন্টু টি। তাই এটা কত? কার ক্ষেত্রফল বল? আয়তক্ষেত্র। কোন আয়তক্ষেত্রটা? এ ও এসিডিও প্লাস ত্রিভুজটার ক্ষেত্র এ বি সি। তাহলে এসিডিও এর ক্ষেত্রফল কত হবে? এও ইন্টু ওডি প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এসি ইন্টু সিবি বা বিসি যাই বল না কেন, বিসি লিখে বিসি। এবার দেখ এর সময় লিখতে পারি আমি এও মানে কত? ইউ, আর ওডি মানে কত? টি। তাহলে ইউটি প্লাস হাফ ইন্টু এসির জায়গায় আমি লিখছি এরকম হবে এসি স্কোয়ার ইন্টু আমি লিখতে পারি বিসি বাই এসি। দেখতো হ্যাঁ স্যার। এবার বলে বিসি বাই এসিটা কি? ট্যান থিটা। বিসি বাই এসি মানে কত? ট্যান থিটা, একটু আগে বললাম। হ্যাঁ।
আর ট্যান থিটা মানে কি ত্বরণ এ, ভিটির ক্ষেত্রে প্রবণতা। এটা আমি এ লিখতে পারি, এটা আমি টি স্কোয়ার লিখতে পারি। এসি মান কত টি, তাহলে টি স্কোয়ার, তাহলে ডাইরেক্ট হয়ে গেল দেখ ইউটি প্লাস হাফ টি স্কোয়ার ইন্টু এ, মানে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা চেস, চেসটাকে আমি এভাবে ভেরিফিকেশন করতে পারি। আগের দিন বললাম না এই যে এ ইজ ইকুয়াল টু, যদি ভি ইজ ইকুয়াল টু কত ছিল, ভি ইজ ইকুয়াল টু ডিএস ডিটি, এখান থেকে বললাম যে ডিএস সমান ভি ডিটি, এখান থেকে তো বললাম যে ভিটি লেখা যেতে ক্ষেত্রফল এস, সে বলেছিলাম মানে ডিএস সমান ওয়াই ডিএক্স। বাড়িতে পড়াশোনা করছিল মনে হচ্ছে, তাহলে ওয়াই এস লেখা যেতে ক্ষেত্রফল কত হবে কি, আগের দিনে যা ক্লাস করাবো সেটি পরের দিনে করতে হবে, নাহলে খুব বিপদে পড়ে যাবি। এগুলো তোরা মাধ্যমিকে পড়েছো, আমি বুঝতে পারছি, যেটা মাধ্যমিকে পড়েছো সেটি মনে আছে সেটি বলছো, আর যেটি আমি শিখিয়েছিলাম সেটি বলছো নি। আমি তোদের কথা শুনলে বুঝতে পারি কোনটা বলছো। এটা মাধ্যমিকে পড়েছিলিস ক্লাস 9-এ, তো 9-এ পড়াটা এখনো মনে আছে ভেবে দেখ, আর আমি পরশু দিনে যেটা পড়ালাম ভুলে গেছি, তাহলে তো মুশকিল, রিভাইজ করতে হবে। প্রতিদিন যেটা পড়াবো সেটা একদম টোটালি রিভিশন করতে হবে। এবার দেখ নেক্সট 3 নম্বর আমরা করব ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, সেম প্যারামিটার সেম পিকচার থাকবে, সেম ডায়াগ্রাম, শুধুমাত্র এইটি চেঞ্জ হবে। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এখানে as থেকে স্টার্ট করব। দেখ as, বল a মানে কত, বিসি বাই এসি, এস মানে কত বল, এই লেখো এর ক্ষেত্রফল এই ট্রাপিজিয়ামটার এ বি সি ডি ও, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে বল বিসি বাই এসি যেমন আছে থাক। আচ্ছা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্রটা তো মনে আছে, ভাগ করে নয়, আগেরটা তো আমি ভাগ করে করলাম ত্রিভুজের আয়তক্ষেত্র যোগ করে, ডাইরেক্ট ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মনে আছে, না বল। স্যার, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল কত, এও প্লাস বিডি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব উচ্চতা। দূরত্ব, মানে এসি। ঠিক, দেখ কেন এই ফর্মুলাটা ইউজ করলাম বল দেখি এতক্ষণে, কারণ এই এসির সঙ্গে যাতে কেটে যায়, না হলে টি চলে আসবে তো, আর এইখানে প্রমাণটা দেখে টি নেই, তাহলে এসি রে কেটে গেলে সুবিধা কি হবে, আর টি আসবে না, তাহলে এখানে এসি এসি কেটে গেল, তাহলে কত হবে দেখ হাফ ইন্টু বিসি ইন্টু এও প্লাস বিডি, তাহলে বিসি কত, এই যে ভি মাইনাস ইউ, এও কত বল, এও হচ্ছে ইউ, আর বিডি কত, বিডি হচ্ছে পুরোটা মানে ভি, বিডি হচ্ছে এ অনু, অনু মাসি ফোন করছে না, কোন দিকে যাও না। দেখ কারিয়ে আছে, দেখ ভি মাইনাস ইউ ইন্টু ইউ প্লাস ভি, রেজাল্ট কত হবে, হাফ ইন্টু ভি মাইনাস ইউ, আনমিউট কর রে, ভি স্কয়ার মাইনাস ইউ is equal to v square minus u square by 2, তাহলে as ইকুয়াল টু পেলাম, কি ইকুয়াল টু পেলাম, as ইকুয়াল টু
তার মানে আমি এখানে লিখতে পারি v স্কয়ার মাইনাস u স্কয়ার সমান 2as, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। এই প্রমাণটা ক্লাস 9 এ করেছিল বটে। এখানে আমরা একটু ভালোভাবে করছি, অ্যাকচুয়াল বিষয়টা জেনে নিই যে কিভাবে এসটি লেখচিত্রের ক্ষেত্রফল ভি কে প্রকাশ করে, এ ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল এস কে প্রকাশ করে, ভিটি লেখচিত্রের প্রবণতা এ কে প্রকাশ করে, সেগুলো আমরা ইন ডিটেইলসে জানলাম। কি করে জানলাম? ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের জ্যামিতিক তাৎপর্য থেকে। ঠিক আছে, তো এখানে আরেকটা ফর্মুলা আছে, ওটা এই লেখচিত্রের সাহায্যে প্রমাণ করা যাবে। সেটা হচ্ছে এসটি সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2d মাইনাস 1। সেম ডায়াগ্রাম, শুধুমাত্র ক্যালকুলেশনটি আলাদা। নেক্সট 4 নম্বর লিখ, s is equal to ud plus half at square, sorry st is equal to u plus half a into 2t minus 1। টি তম সময়ে ছিল, টি তম সময়ে বটে, টি তম সময়ে সরণ। টি তম সময় মানে কি? টি সময়ে সরণ আর টি মাইনাস 1 সময়ে সরণ। হ্যাঁ, টি সময়ে সরণ। তাহলে টি সময় কোনটা বল? এখান থেকে পুরোটাই টি। এবার দেখ পুরো টি, টি মাইনাস 1 মানে কত? এর আগে অবধি, 1 সেকেন্ড আগে অবধি। তাহলে এইখানে অবধি, এইখানে অবধি। এটা টি ছিল, এটা হচ্ছে টি মাইনাস 1। ঠিক আছে, তাহলে এই যে এ থেকে এই যে নাম দিই পি মনে কর, তাহলে এ থেকে পি অবধি গেছে টি মাইনাস 1 সময়, আর পি থেকে বি লেখচিত্রটা লাস্ট 1 সময়ের জন্য। এটা সময় অক্ষ বরাবর কি হবে? এইটুকু অংশ, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয় মনে কর, আর বলছি আর সি কত হবে বলতে পারবি? আর সি এই পুরোটা হচ্ছে, এখানে হচ্ছে টি মাইনাস 1 আর পুরোটা হচ্ছে টি, তাহলে এইখানটা কত? 1 t সেকেন্ড। minus 1 minus t। হ্যাঁ 1 সেকেন্ড, 1 বেরোবে। টি মাইনাস 1 এখানে প্লাস 1 করলে টি হবে, তাহলে আর সি ইকুয়াল টু 1। তাহলে বল পি কিউ ইকুয়াল টু কত? পি কিউটা কি আসলে বল দেখি? টি মাইনাস 1 সময়ে বেগ, দেখ এই পুরোটা কত? এইখানে এই বিডি প্রথম দেখ, এই ও এটা কত? টি সমান 0 সময়ে বেগ। ডিবিটা কত? টি সমান টি সময়ে বেগ। আমাকে যদি কেউ বিডি জিজ্ঞেস করে, বিডি, তাহলে আমি টি সময়ে বেগ বলবো, তো ভি মানে কত? ইউ প্লাস এ টি। তাহলে তার আগের সেকেন্ডে যদি আমাকে জিজ্ঞেস করে কিউ পি বা পি কিউ সমান কত? u plus a into t minus 1। কারণ টি মাইনাস 1 সময় বেগ, তাহলে কত হবে? ইউ প্লাস এ ইন্টু টি মাইনাস 1। এটা হয়ে যাবে ইউ প্লাস এ টি মাইনাস এ। এবার তুই আমাকে বল যে লাস্ট 1 সেকেন্ডে যে পথটা গেছে তার ভেলোসিটি হচ্ছে পি থেকে বি অবধি হয়েছে এটা, তাহলে সেই সময় সরণটা কোনটা হবে? এই লেখচিত্রটার ক্ষেত্রফলটা, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলটা। ভেবে দেখ, কারণ যখন টি সময়ে করলাম তখন কি, তখন পুরো ক্ষেত্রফলটা নিয়েছিলাম, আর এখন লাস্ট সময়টাই নিচ্ছি পি থেকে বি তে। যখন এ থেকে বি গেছিল পুরোটার জন্য, তখন পুরো ক্ষেত্রফলটা নিয়েছি, আর পি থেকে বি এর জন্য কি করবো? এই অংশের ক্ষেত্রফলটা নেব। তাহলে এস টি যেটা বলা হচ্ছে এখানে, এস টি, এটা টি তম সময়ে সরণ, সেটা কি হবে? এই পিবি ডি কিউ, যে পিবি ডি কিউ,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। পিবি ডিকিউ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে বলতে ক্ষেত্রফলটা? হাফ ইন্টু সমান্তরাল বাহু পি কিউ প্লাস বিডি ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? 80। আসছে আরসিটা 1 হয়ে গেছে, তাহলে হাফ ইন্টু পি কিউ মানে কত? ইউ প্লাস এটি মাইনাস এ, আর বিডি মানে কত? ভি ইউ প্লাস এটি ইন্টু 1। তাহলে এবার তো এসটি পেয়ে যাবি। তাহলে এসটি ইকুয়াল টু কত? হাফ ইন্টু 2u প্লাস 280, 2u ইউ প্লাস ইউ, এটি প্লাস এটি, 2u প্লাস 280 মাইনাস এ, ঠিক আছে? তো 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? ইউ প্লাস এটি মাইনাস হাফ এ, চেস্ট চলে এসছে। এবার এখানে হাফে কমন নিলে হলো, আগে যেমন নিয়েছিল 2t মাইনাস 1 হয়ে যাবে, এটা এসটি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বল বল, কেউ কোনো জায়গায় বুঝতে না পারলে বল। লাস্টের লাইনটা আরেকবার বল। কোন লাইনটা? এই লাস্টে প্রমাণটা এটা? হ্যাঁ স্যার। এখানে হাফে কমন নিয়েছে রে, এখান থেকে হাফে কমন নিলে কত থাকবে? 2t। দেখ গুণ করে দেখ, হাফ এ ইন্টু 2t করে কত হচ্ছে? এটি। আর হাফ এ ইন্টু 1 করলে কত হচ্ছে? মাইনাস হাফ। হচ্ছে না? হ্যাঁ বাকি বল, কনসেপ্টে কোথাও না বুঝতে পারলে এই তো সিম্পল বীজগণিত, নিজে কমন নিলে বুঝতে পারে। আশা করি লেখচিত্রের সাহায্যে প্রমাণগুলো সব ক্লিয়ার। সেটা অঙ্ক করি লেখচিত্রের সাহায্যে, দেখা যাক। একটা কোয়েশ্চেন দিচ্ছি, কত দেখি কেমন পারিস। একটি গাড়ি প্রথমে কিছুক্ষণ আলফা সমতরণে চলে, তারপর বিটা সমমন্দনে চলে। বিটা সমমন্দনে চলে এবং কিছু সময় পর স্থির হয়। ঠিক যাত্রাপথের মোট সময়কাল টি হলে কণাটির সর্বোচ্চ বেগ এবং মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে।
মোড় দেখান তো কত করে চেষ্টা করতো। প্রথমে লেখচিত্রটা আঁকতে হবে। এই পুরো সিচুয়েশনটা কেমন বলছে, তার ভিটি লেখচিত্রটা আগে আঁক। ভিটি লেখচিত্র, প্রথমে তোকে ভিটি লেখচিত্র আঁকতে হবে, তারপরে অঙ্কটা করতে হবে। অতিক্রান্ত দূরত্ব মানে কি? ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল হবে এস। এখানে অতিক্রান্ত দূরত্ব স্মরণে কি হবে? কেন বলতে? কারণ স্থির হওয়ার মুহূর্ত পর্যন্ত জিজ্ঞেস করছে, স্থির হওয়ার মুহূর্ত পর্যন্ত জিজ্ঞেস করছে। স্থির হওয়ার পরে যদি ঘুরে আসে তখন তো স্মরণ অতিক্রান্ত দূরত্ব আলাদা। তাহলে কর, আমি টাইম দিচ্ছি, কর। তোরা দিয়ে আরেকবার জয়েন কর, এই টাইমটা শেষ হয়ে গেল তো। আমি মিনিটটি কেটে দিচ্ছি, হ্যাঁ, আরেকবার জয়েন হোক। আমরা ট্রাই কর, তারপরে 5 মিনিট পরে আমি করছি।